কৃষ্ণ তীরে রায় দর্শন করে ভাগ্যবতী যমুনা তো উত্তালে বইছে। আর এই উত্তাল তরঙ্গ যমুনা দর্শন করে রাধারানী বললেন, হ্যাঁ রে বুড়িমা, সবই তো হলো, কিন্তু এমন উত্তাল তরঙ্গ যমুনা পার করে দেবে কে? কোনো নাবিক আছে? বুড়িমা বললেন, একটু ভালোভাবে ওই মধ্য যমুনার পানে চেয়ে দেখি কোনো নাবিক আছে কিনা। রাধারানী একটু দেখলেন, একটু দেখে বলছেন, বুড়িমা ওই কি ঘাটের বুড়িমা, ওই কি ঘাটের বুড়িমা, ওই কি ঘাটের বুড়িমা, ওই কি ঘাটের কোথা হতে আসি দিলা দর্শন, আরে কোথা হতে আসি দিলা দর্শন, আরে কোথা হতে আসি দিলা দর্শন, এমন সুন্দর বুড়িমা, আরে কোথা হতে আসি দিলা দর্শন, এমন সুন্দর এই কি ঘটের বুড়িমা, ওই কি এই ঘাটের নাবি, ও কি আমাদেরকে পার করে দেবে? কিন্তু বুড়িমা, এমন সুন্দর নাবিক তো আমি এর আগে দেখিনি, এমন সুন্দর নিয়েও আমি এর আগে কখনোই দেখিনি। বুড়িমা দেখ দেখ, রজত কাঞ্চনে না খানি সাজত, রজত কাঞ্চনে না খানি সাজত, রজত কাঞ্চনে না খানি সাজত, বাজত কিঙ্কিণী যায়, বাজত কিঙ্কিণী জাল, বাজত কিঙ্কিণী জাল, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা গেরোয়াল বুড়িমা, মণি বাঁধা গেরোয়াল বুড়িমা, মণি বাঁধা গেরোয়াল, কোথায় বা পেল গো, কোথায় বা পেল গো, কোথায় বা পেল গো, বলে কোথায় বা পেল গো, এমন সুন্দর নেই কোথায় বা, ওরে এত রজত কাঞ্চনে কোথায় বা পেল গো, এত রজত কাঞ্চনে কোথায় বা পেল গো, ওই পারে ঘাটের নাবিক হয়ে কোথায় বা পেল গো, ওই পারে ঘাটের নাবিক হয়ে কোথায় বা পেল গো, ঘাটের নাবিক হয়ে কোথায় বা পেল গো। আচ্ছা বুড়িমা, একজন পার ঘাটের নাবিক হয়ে এত রজত কাঞ্চন ও কোথায় পেল? দেখ দেখ, আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো চোর বটে। ও মায়েরা, আচ্ছা মনে করুন একজন ভ্যান চালক বা একজন নৌকা চালক যে ওই 5 টাকা 10 টাকায় পারাপার করে, 10 টাকা 20 টাকায় দিয়ে যাতায়াত করে, তার যদি ইচ্ছে থাকে, খুব কষ্ট করে হয়তো একটা সোনার আংটি বানাতে ইচ্ছে আছে, সোনার আংটি বানিয়েছে, এটা মানা যায়? মানা যায় তো? কিংবা একটা সোনার হার বানাতে ইচ্ছে আছে, বানিয়েছে, একবেলা খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করে ইচ্ছে আছে একটা সোনার হার বানানোর, সেটা বানিয়েছে। কিন্তু ওই 5 টাকা 10 টাকায় পারাপার করে কিংবা ওই 10 টাকা 20 টাকার যাতায়াত করে যদি তার সোনা ভ্যানটাকে বা তার নৌকাটাকে সোনার বানিয়ে নেয়, মনে হবে না বাবা? মনে হবে না ও নিশ্চয়ই কোনো চোর বটে? তাই বুড়িমা বলছেন, আমার দেখে ভালো লাগে না, দেখে ভালো লাগে না, দেখে ভালো লাগে না, আমার দেখে ভালো লাগে না, ওর গলে কেন গুঞ্জমালা দেখে ভালো লাগে না, জমালা দেখে ভালো লাগে না, মাথায় কেন মোহন জোড়া দেখে ভালো লাগে না। ওনার মাথায় কেন মোহন চূড়া দেখে ভালো লাগে না। বুড়িমা, আমার মনে হয় ওর নিশ্চয়ই কোনো ধনী মানিকে পার করবো বলে নিয়ে গিয়ে ও ডুবাইয়ে মেরেছে, ডোবায়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ধন করে সব কেড়ে নিয়ে ডুবাইয়ে মেরেছে,
এ ধন করি সব কেড়ে নিয়ে ডুবাই মেরেছে ধন করি সব কেড়ে নিয়ে ডুবাই মেরেছে ধন করি সব কেড়ে নিয়ে ইহ জন্মের মতো ধন করি সব কেড়ে নিয়ে ইহ জনমের মতো ধন করি সব কেড়ে নিয়ে ইহ জনমের মতো ধন করি সব কেড়ে নিয়ে ইহ জনমের মতো ধন করি সব কেড়ে নিয়ে ডুবাই জনমের মতো ডুবাই মেরেছে তা বুড়িমা বলছেন হ্যাঁ রে সত্যি ও ডুবাই মেরেছে, তবে ওই যমুনার জলে নয়, এই কৃষ্ণ প্রেমের রসায়নে ডুবিয়েছে। আর তাকে প্রাণে মারেনি, তার বিষয়ে আসক্ত মনটিকে দুমড়ে মুছড়ে মেরে ফেলেছে। তখন আর তার কাছ থেকে কিছু নিজে থেকে কেড়ে নিতে হয়নি গো, তখন তার যা ছিল সে নিজে নিজেই ওই চরণে অর্পণ করে ওই চরণ শরণ নিয়েছে। তা রাধারানী আমার বলছেন, কিন্তু দেখ বুড়িমা, একবার ভালো করে চেয়ে দেখ, হাসিতে হাসিতে গীতয়ালা পিছে, হাসিতে হাসিতে গীতয়ালা পিছে হাসিতে হাসিতে গীতয়ালা পিছে ঘুরাইছে রাঙায় আখি, গরিমা ঘুরাইছে রাঙায় আখি ঘোরাইছে ননয় আখি চড়াইয়া নাই কি জানি কি চাই, চড়াইয়া নাই কি জানে কি চাই চড়াইয়া নাই কি জানে কি চাই চঞ্চল হারে দেখি বুড়িমা, চঞ্চল হারে দেখি বুড়িমা চঞ্চল হারে দেখি। আচ্ছা মায়েরা, মনে করুন আপনি রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন, এমন সময় কোনো ভ্যান চালক যদি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে এইভাবে আঁখি না চায় আর যদি গান করে তুমি যে আমার, কেমন লাগবে? রাগ হবে না মা? হ্যাঁ, রাগ হবে না? মন চাইবে না যাই গিয়ে দুঘা দিয়ে আসি? দুঘা তাই বলছে বুড়িমা, দেখ দেখ ও যে আঁখি না চাইছে, আখি না চাইছে আঁখি না চাইছে, আখি না চাইছে আমা পানে চেয়েছে, আঁখি না চাইছে, আমা পানে চেয়েছে আখি না চাইছে আর আমার মনও না চাইছে, আরে মনো না চাইছে মনও না চাইছে, আরে মনো না চাইছে ওই মথুরার হাটে যেতে মনও না চাইছে, আরে ওই মথুরার হাটে যেতে মন না চাইছে ওই নাবিকের কাছে যেতে মনও না চাইছে, আর ওই নবিকের কাছে যেতে মন না চাইছে ওই নাবিকের কাছে যেতে মন না চাইছে আহা, একটি কথার কত সুন্দর অর্থ দেখুন মা, দুটি অর্থ একটি কথা, যে ওই নাবিক যখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে আঁখি না চাইছে, তখন আমার মনও নেচে উঠেছে, মনও না চাইছে মানে মনও নেচে উঠেছে, আর ওই নাবিক যখন আমার দিকে তাকিয়ে আঁখি না চাইছে তখন আমার মনও না চাইছে, অর্থাৎ ওই মথুরার হাটে যেতে আমার মন চাইছে না, তবে ওই নাবিকের কাছে যেতে আমার মনও না চাইছে, মন যেন নেচে উঠেছে। জয় রাধে। তা এখন সখীগণ বলছে হ্যাঁ রে রাধে, আহা বুড়িমা বলছে হ্যাঁ রে সখীগণ, তোরা দেরি করিস না, তোরা এবার নাবিকে ডাক দেখি। সখীগণ বলছে আচ্ছা বুড়িমা, নাবিক কি কানা বটে নাকি? নাবিক কি কানা বটে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? রাধারানী বলছেন আচ্ছা বুড়িমা, সবই তো হলো, কিন্তু ও যে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আঁখি না চাইছে, তখন কি হবে? বলছে ওরে তোরা চিন্তা করিস না, তাহলে তোরাও নিশ্চয়ই ওর দিকে তাকাইছিস, কেউ একা চাইলে তো আর মা দেখা যায় না। হ্যাঁ, আপনি যদি না দেখেন আমি কি করছি তাহলে কি করে বললেন? আপনি নিশ্চয়ই দেখছেন আমাকে। তা বলছে তোরাও নিশ্চয়ই চাইছিস, তোদের অত চিন্তা নেই, ও আঁখি না চাইলে এত চিন্তা নেই, বেশি কিছু বললে আমরা কি করব জানিস? আমরা কহিব কংসের যোগিনী, আমরা কহিব কংসের যোগিনী, আমরা কহিব কংসের যোগিনী, বুকে না হেলিব কেহ, আর বুকে না হেলিব কেহ, বুকে না হেলিব কেহ, জ্ঞান দাস কয় শশী ষোলকলা, জ্ঞান দাস
দাসে কয় শশী ষোলো কলা জ্ঞান দাস কয় শশী ষোলো কলা জ্ঞান দাসে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু বড়িমা পেলে কি ছাড়িবে রাহু বড়িমা পেলে কি ছাড়িবে রাহু আজকে যেমন ছেড়ে দেয় তা দেখুন সখীগণ তো বলছেন তোর তোর নাবি কি কানা বটে, আমরা যে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছে না। বলে শোন সখী, তোরা যে এই ঘাটে এসে দাঁড়িয়ে আছিস তা তোর নাবি কিভাবে জানবে? হ্যাঁ, তোরা একটু নাবিকে ডাক। বলে বুড়িমা ও তো চোখে দেখতেই পায় না, ওকে কানেও শুনতে পায় না। হ্যাঁ, বুড়িমা বললেন ওরে তোরা ভুল কিছু বলিসনি, ও কানা বটে, কানা নয় তবে কানাই বটে। বলে ও কানাই তো বটে রে, কানাই তো বটে রে, কানাই তো বটে রে। ও কানাই তো বটে রে, তা যা ভেবেছিস কানাই তো বটে রে, কানাই তো বটে রে, যা ভেবেছিস তা নয়, কানাই তো বটে রে। তুই যা ভেবেছিস তাই নয়, কানাই তো আগনের প্রাণের কানাই, যা ভেবেছিস তাই নয়, সখাগণের প্রাণের কানায় যা ভেবেছিস তাই নয়, সখাগণের প্রাণের কানায় যা ভেবেছিস তা নয়, সখার গণের প্রাণের কানায় যা ভেবেছিস তা নয়, কানাই তো বটে ও কানাই তো বটে রে। এই এই তোরা দেরি করিস না, এবার নাবিককে ডাক। সখীগণ নাবিককে ডাকছেন। নাবিক, ও হে নাবিক, শুনতে পাচ্ছেন? আমি যদি মাইকে ছাড়া এখানে এমনি বলি না, শুনতে পাবেন? পাবেন না, পাবেন না শুনতে। তাহলে দেখুন জয় নিতাই। সুধী ভক্তমণ্ডলী, এরপর আমাদের রাসলীলা হবে, রাসের গান আছে। যারা অভুক্ত আছেন তারা আস্তে আস্তে প্রসাদ পেয়ে আসুন, পিছনে প্রসাদ দিচ্ছে। এরপর রাস। তো দেখুন এখন সময় তো হয়ে গেছে, এরপরেও একটু রূপের একটা পদাবলী গাইতে বলেছেন দাদা ভাইরা, গাইতে হবে। জয় রাধে। হ্যাঁ, তো এবারে কি হয়েছে সখীগণ, নাবিককে ডাকছেন উচ্চ স্বরে। বুড়িমা বলছেন আস্তে নয়, একটু জোরে ডাক, শুনতে পাবে না। বলে নাবিক, ও হে নাবিক, নাবিক আমাদের পার করে দাও নাবিক, আমাদের বিকেল বেলা যে বয়ে যায়। নাবিক সখীদের কথা শুনে বলছে তোমরা কে বটো, কে বটো হে খঞ্জন নয়নী, তোমরা ডাকো মন সুখে, তরণী পড়েছে পাকে। और তোমরা মহাসুখে, আমার তরুণী যাইতে সুখে, তোমরা ডাকো মন সুখে, তরণী পড়েছে পাকে। নিজেকে সামালে আগে আনি, আরে নিজেকে সামালে আগে আনি, আগে সে পাছো যায়। নাবিকে আহা সখীক্ষণের ডাক শুনে নাবিক বললেন তোমরা যে আমায় ডাকছো, কিন্তু তোমরা কি জানো যে আমার নৌকা এখন ঘুরনির পাকে পড়েছে? আর এই ঘুরনির পাকে পাক কিন্তু বাবা যে সে ঘুরনির পাক নয়, এই ঘুরনির পাকে করে যে কত সাধু গুরু বৈষ্ণব রসাতলে গেছে তা কেউ জানে না। তবে গুরুর কৃপা হলে সবই সম্ভব। তাই এখন কি হলো মা, আজ নাবিক না গেল না কিশোরী বাড়ালো পা, নাবিক গেল না কিশোরী বাড়ালো পা, গেল না কিশোরী বাড়ালো না, নাবিক না গেল না কিশোরী বাড়ালো পা, নাবিক না গেল না কিশোরী বাড়ালো পা।
নাবিক যেই না নৌকাটি তীরে লাগিয়েছেন বাবা, অমনি রাধারানী একটি চরণ তুলে দিয়েছেন। রাধা আর গোবিন্দ আমার কি বলেন, ওহে থামো থামো থামো, আমার নৌকায় পার হতে গেলে ঘাটের মাসুল আগে দিতে হয়। সখীগণ বললেন, তা নাবিক তোমার ঘাটের মাসুল কত হে? বলে, আমার ঘাটের পার হতে গেলে বলি 16 আনা দে, না দিলে পারি করি না। বলে আমারও সুন্দর নাও যে বায়াসে দেয় পাও, আমার করোনা যে বায়াসি দেয় পায়, আমারও সুন্দর নাম যে বয়সী দেব হাসিয়া গুনুই 16 বনা, হাসিয়া গোনায়ে 16 বনা, হাসিয়া গোনায়ে 16 বনা। আমার ঘাটে পার হতে গেলে আগে 16 আনা বা 1 মণ দিতে হয়। বলো কি হে নাবিক, সবাই তো দেখি 1-2 আনাই পার করে দেয়, আর তুমি কি না বলছো 16 আনা দিতে হবে? বেশ, আমরা না হয় 1 আনা দেব হে, গানা দেব হে, 1 আনা দেব হে, গানা দেব হে, দেবই আমরা 1 আনা, করে আসি বেচা কেনা, দেবই আমরা 1 আনা। ওরে আছি বেচা কেনা, গানা দেব হে, গানা দেব হে। নাবিক বলেন, আমি 1 আনা লই না, গানা লইল 1 আনা লই না, আমি গানা লইল, দুজনাই নাই আসলে 1 আনা লই না। দুজনায় নাই আসিলে গানা লই না, দুজনায় নাই আসিলে গানা লই না। জয় রাধে। তো বললেন, বেশ তাহলে 2 আনা নাও। 2 আনাতে পার করতে পারবো না গো, তাহলে 3 আনা, 3 আনাতেও পার করতে পারবো না। তাহলে তাহলে 4 আনা দেব হে, 4 আনা দেব হে, 4 আনা দেব হে, 4 আনা দেব হে, 4 আনা দেব হে। আমি 4 আনা লই না, 4 আনা লই না, 4 আনা লই না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। বেশ, তাহলে আমরা না হয় 5 আনা দেব হে, জানা দেব হে, 5 আনা দেব হে, 5 আনা দেব হে, 5 আনা দেব হে। 5 আনা দেব হে। নাবিক বলছেন, আমি 5 আনা লই না, 5 আনা লই না, 5 আনা লই না, 5 আনা লই না, আমি পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। বেশ, তাহলে 6 আনাই পার করে দাও। বলছে না গো, 6 আনাতে পার করতে পারবো না। তাহলে 7 আনা, 7 আনাতে পার করতে পারবো না। কি বলে এরা, 7 সমুদ্রের ঢেউ আমার এই জীর্ণ তরিতে লাগবে, তাতে তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, আর কলঙ্ক তো সেই নাবিকদের নামেই হবে। বেশ 8 আনা দেবো হে। তাহলে বেশ, আমরা না হয় 8 আনা দেব হে, 8 আনা দেব হে, 8 আনা দেব হে, 8 আনা দেব হে, 8 আনা দেব হে। 8 আনা দেব। নাবিক বলছেন, আরে 8 আনা, 8 আনা, 8 আনা, 8 আনা, 8 আনা, 8 আনা। 8 আনা, 8 আনা। কেউ টানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি? কেউ টানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারে? 8 আনা, 8 আনা। আরে নাবিক, তুমি পড়াশোনা কিছুই শেখোনি নাকি? আরে 8 আনা মানে 8 আনা নয় গো, 8 আনা মানে হলো আধুলি বা খণ্ড টাকা। আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না।
বেশ, তাহলে তাহলে আমরা না হয় নয়ানা দেব হে, নয়ানা দেব হে, নয়ানা দেব হে, নয়ানা দেব হে, নয়ানা দেব হে। নয়ানা দেব হে। নাবিক বলছে নাকি? আরে বাবা, আমি নয়ানা 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 বহুদিনের পুরানা নয়ানা নয়ানা বহুদিনের পুরানা নয়ানা নয়ানা আমি যুগে যুগে পুরানা নয়ানা নয়ানা। যুগে যুগে পুরানা নয়ানা নয়ানা। নাবিক, তোমার তো দেখছি কিছুতেই হচ্ছে না, কত চাই তোমার? নাবিক বলছেন, তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও, 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 6 যোগ করে 16 আনা দাও না, 9 যোগ করে 16 আনা দাও না, 10 6 যোগ করে 16 আনা দাও না, 10 6 যোগ করে 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10 ইন্দ্রিয় নিতাই গৌর হরি হরি 6 যোগ করে 10 6 যোগ করে 10 6 যোগ করে এভাবেই সখীগণ 16 আনায় তাদের জীবন যৌবন ধনগুলোমান সব অর্পণ করে তারা নৌকায় উঠলেন। এবারে নৌকায় উঠে গোবিন্দ আমার নৌকা বাইছেন। বাবা কিভাবে নৌকা বাইছেন? বলে হেই মারো মারো টান হেইও, 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 হেই মারো মারো টান হেইও। মারো টান হেইও, হেই মারো মারো টান হেই মারো মারো টান হেইও, হেই মারো মারো ও নবী ধনে ও এভাবে কিছু দূর যেতে যেতে মা নৌকার মধ্যে জল ঢুকে গেছে। সখীগণ বলছে, ওহে নাবি, তোমার নৌকায় তো ছেদ গো, আগে তো বলনি। গোবিন্দ আমার বললেন, ও তাই, নৌকায় জল ঢুকে গেছে? বলে হ্যাঁ গো, তোমার নৌকায় ছেদ আর জল ঢুকে গেছে। তা সখীগণ, তোমরা একটু জলটি সিঞ্চন করে দাও না। বলে আমরা জল ফেলতে পারবো না, সিঞ্চন মানে হলো ফেলাগো। তা বলছে আমরা জল ফেলতে পারবো না। তো জল ফেলতে পারবে না, বেশ তাহলে তোমরা কাঠটা একটু ঠেলো। বলে শোনো নাবিক, আমরা জলও ফেলতে পারবো না, কাঠও ঠেলতে পারবো না। নাবিক বলছেন, ও তাই, তোমরা কি জানো কত সাধুগুরু বৈষ্ণবে যুগ যুগ ধরে সাধনা করছে, যুগ যুগ ধরে জল ফেলছে আর কাঠ ফেলছে। জল ফেলছে অর্থাৎ নয়নের জল ফেলছে, কাঠ ফেলছে মানে হলো বাবা জপের মালা জপছে। জয় রাধে। আর তোমরা কিনা বলছো তোমরা জলও ফেলবে না, কাঠও ফেলবে না। জয় রাধে। এইভাবে গোবিন্দ আমার বললেন, বেশ ঠিক আছে, তো তোমাদেরকে জলও ফেলতে হবে না, কাঠও ঠেলতে হবে না। এক কাজ করো, দাও দাও আগে কিছু খেয়ে নি, আগে কিছু খেয়ে নি, দাও দাও আগে কিছু খেয়ে নি, তারপরে পাইব না, আগে কিছু খেয়ে নি, আমি তারপরে পাইব না, আগে কিছু খেয়ে নি। সখীগণ বলছেন, মনে হয় নাবি তোমার সাথে খাওয়া দাওয়ার কথা তো কিছু হয়নি, তুমি বলেছিলে পার করবে ঘাটে, পার করে দাও, খাওয়া দাওয়ার কথা তো কিছু হয়নি। বড়িমা বলছে, ওরে তোর আর বেশি বাড়াবাড়ি করিস না। এই বলে বড়িমা এক ভাণ্ড নবনী নিয়ে গোবিন্দ সেবায় দিলেন। কিন্তু গোবিন্দ আমার মুখটি ঘুরিয়ে নিয়েছে, বলে আমি বুড়ির হাতে খাই না। তাই দেখি সব সখী এক এক করে গোবিন্দ সেবা দিলেন। গোবিন্দ আমার মুখটি ঘুরিয়ে নিয়েছে,
বলছে আমি যার তার হাতে খাই না, যার তার হাতে খায় না, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে এ জন্মে নয় জন্মে জন্মে, বলি বল, হরি বল। জন্মে জন্মে মানে এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে হাতে খাই না। এই ভাবটি বুঝতে পেরে শ্রীমতী রাধারানী আমার এক ভাণ্ড নবনী নিয়ে গোবিন্দ সেবায় দিলেন। মায়েরা উলুধ্বনি, গোবিন্দ সেবা হলো, গোবিন্দ আমার সেবা করলেন এবং রাধারানীকেও প্রসাদ দিলেন। আর এই যুগল প্রসাদ পেয়ে যমুনার জলে যখন হাত ধুতে গেছে মা, যমুনার জলে যত জলজীব ছিল সবাই বদন তুলে ওই রূপ দর্শন করছেন এবং সবাই উত্তাল হয়ে পড়েছে ওই যুগল চরণ পাওয়ার জন্য। এবারে তাই কি হলো, আজ উত্তলে যমুনা বারোয়ে দ্বিগুণা রায় কানু রূপে ভোর, ডুবলো ডুবলো ছলনা করে উচ্চই স্বরে কহিছে কান্ডারি। নৌকাটি যেই না ডুবু ডুবু হয়েছে মা, গোবিন্দ আমার বলেন এই ডুবে গেল আর ধরে রাখতে পারছি না। সখীগণ বললেন দেখো নাবিক, আমরা ডুবি তাতে ক্ষতি নেই, কিন্তু তুমি যেন ডুবো না। তুমি হলে রসিক কেন্দ্র চূড়ামণি, তোমার বিন্দু রসে জগৎ ভাসে। তা যখনই মা নৌকা ডুবু ডুবু হয়েছে, আমার রাধারানী আর থাকতে না পেরে কি করলেন, আজ তরা সে কিশোরী দুবাহু পশারি, কিশোরী দুবাহু পশারি, তরা সে কিশোরী দুবাহু পশারি, আরে তোরা সে কিশোরী দুবাহু পশারি, ওরা বিকেরি গলে তোরা সে কিশোরী দুবাহু পশারি, ধরিল শ্যামের গলে, বিকেরে গলে রাই কোলে করি রসিক মুরারি, তাই কোলে করে রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করে রসিক মুরারি, ঝাঁপ দিয়ে পড়ে জলে, ঝাঁপ দিয়ে উলুধ্বনি। জলে, ঝাঁপ দিয়ে পড়ে জলে, জলে এখন ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, আসিয়া, ভাসিয়া লাগিল আসিয়া, নিবিত নিকুঞ্জ বনে, নিবিত নিকুঞ্জ বনে, নিবিত নিকুঞ্জ বনে, আর মনে যাহা ছিল বিধি ঘটাইল, যাহা ছিল বিধি ঘটাইল, আস যদুনাথ ভনে, দাসী যদুনাথ ভনে, জগন্নাথ ভনে। তাই এইভাবেই যখনই নৌকাটি টলমল করেছে, রাধারানী আমার থাকতে না পেরে কি করলেন না, দৌড়ে এসে গোবিন্দের গলে ধরেছেন। আর গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে লইয়ে কোলে লইয়ে যমুনার জলে পড়েছেন। আজকে এই যে মথুরার হাটে আসা এত কিছু ছলো না, সব কিছু তো ছলো না, আসল কারণ তো কি না, রাধারানীর গোবিন্দ দর্শন এবং যমুনার বক্ষে যুগলচরণ, মানে যমুনাকে কথা দেওয়া কথাটি রাখবেন বলে, তাই তো। তাই গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে লইয়ে যুগলে একেবারে যমুনার জলে লাফিয়ে পড়েছে। আর যমুনার জলে যখনই পড়েছে, যুগলচরণ পেয়েছে যমুনা, অমনি যমুনা শান্ত হয়ে গেছে বাবা। যখনই শান্ত হয়ে গেছে, তারা ভাসতে ভাসতে এসে রাধা গোবিন্দ আমার নিভৃত নিকুঞ্জ বনে এসে লেগেছেন। তাই সখীগণ তাদেরকে তুলে এখন যুগল সিংহাসনে বসিয়েছেন, শুষ্ক বসন পরিয়ে এখন রাধারানী সখীদের প্রতি বললেন, দে দে পশরায়ানি যাহার লাগে বিচিকিনি, আরে দে দে পশরায়ানি যারে লাগি বিকিকিনি, দে দে পশরায়ানি তাহার লাগি বিকিকিনি, সে খাও ক্ষীর স্বর্ণবনী, আর সে খাও ক্ষীর স্বর্ণবনী। এত বলি মহাসুখে তুলে দিল চাঁদ মুখে, আরে উলুধ্বনি। এত বলি মহাসুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মহাসুখে আজ তুলে দিল চাঁদ মুখে, সখীরা দেয় রাধার বদনে, আরে সখীরা দেয় রাধার বদনে, ভজন হইল সাই আচমন হইল তার, আরে ভোজন হইল সাই আচমন করিল তাই, প্রসাদ পাইল জনে জনে, আজ
আজ প্রসাদ পাইল জনে জনে। এইভাবে না যুগল সেবা হলো, যুগলের সেবা হলো। এখন পদকর্তা জ্ঞানদাস বললে, জ্ঞানদাস মাগি স্বামীর বামে বৈঠল রায় আজ যুগল মাথুরি। জ্ঞানদাস কয় বাগে রাঙা চরণের ধুলি। তাহলে এই যুগল সেবা হলো। সখীগণ এবার রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে যুগল গীত গাইতে লাগলেন। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী যেন রাধা বিনোদিনী। শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী, নবীন কিশোরী। রাই আমার রসের নদী, দুকুল পাখা শ্যাম তাহে মত হয়ে দিতেছে সাঁতার। রায় আমাদের রসের নদী দুকুল পাখা শ্যাম তাহে মত হয়ে দিতেছে সাঁতার। শ্যামে ভাবে দাঁড়াইল নবীন কিশোরী, রাধে নবীন কিশোরী যেন রাধা বিনোদিনী। শ্যামের বামে নবীন কিশোরী, নবীন কিশোরী,